করিমগঞ্জের সিভিল হাসপাতালে দুই উত্তেজিত ব্যক্তির দ্বারা আক্রান্ত হলেন সিভিল হাসপাতালের ডাক্তার বুরহান উদ্দিন। থানায় মামলা। জানা গেছে শনিবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে কর্তব্যরত থাকা অবস্থায় শহরের দাসপট্টি এলাকার সত্য বণিক নিত্যগোপাল বণিক হঠাৎ এসে ডাক্তার বুরহান উদ্দিনের উপর চড়াও হন। টানা হেঁচড়া সহ গায়ে হাত তোলেন ডাক্তার বুরহান উদ্দিনের উপর। পাশাপাশি নগদ 5 লক্ষ টাকা না দিলে শেষ দেখে নেবেন বলে ডাক্তারকে হুঁশিয়ারি দেন ওই দুই ব্যক্তি। এমনটাই অভিযোগ তোলেন। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট লিপি দেব বলেন, এভাবে নাকি কিছুদিন পর পর হাসপাতালে এসে এই দুই ব্যক্তি ডাক্তার বুরহান উদ্দিনের খোঁজ নেন। আমার ডাক্তাররা বলছে যে আমরা এইভাবে ডিউটি করলে উনি প্রায় এসে খুঁজেন ডক্টর বুরহান উদ্দিনের ডিউটি কোন সময় আমরা দেখব, উনি জানতে চান। তবে কেন শহরের দাসপট্টি এলাকায় সত্য বণিক ও নিত্যগোপাল বণিক ডাক্তার বুরহান উদ্দিনের পিছনে লেগেছেন, এর বিস্তারিত খবর জানা গেছে। 2 মাস পূর্বে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দাসপট্টি এলাকার সোমনাথ বণিক নামের এক যুবকের মৃত্যু হয়েছিল। ডাক্তার বুরহান উদ্দিনের অবহেলার কারণে সোমনাথ বণিকের মৃত্যু ঘটেছিল, এমনটাই অভিযোগ। এই কারণে একই পরিবারে শনিবার দুপুরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে এসে ডাক্তার বুরহান উদ্দিনের উপর চড়াও হন বলে উল্লেখ করেন সুপারিনটেন্ডেন্ট। ওনার ছেলে কিছুদিন আগে করেছে বলে ওই ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে ওনাকে 5 লক্ষ টাকা দাবি করেন এবং 3 দিনের মধ্যে যদি এই টাকা ওনাকে ডক্টর বুরহান উদ্দিন না দেন উনি ওনাকে দেখে নেবেন বলে হুমকি দেন। এদিকে হাসপাতালের ডাক্তার আক্রান্তের খবর পেয়ে ছুটে আসেন সুপারিনটেন্ডেন্ট ডাক্তার লিপি দেব। ততক্ষণে হাসপাতালে ছুটে আসেন করিমগঞ্জের নবাগত ওসি যাদব ডেকা সহ পুলিশ বাহিনী। পরে দুই ব্যক্তিকে অভিযুক্ত করে ওসির হাতে এফআইআর কপি তুলে দেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট। পুলিশ সত্য বণিক ও নিত্য বণিককে আটক করে সদর থানায় নিয়ে যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে করিমগঞ্জের সিভিল হাসপাতালে। আউটডোর চলা অবস্থায় একজন ভদ্রলোক পেডিয়াট্রিক্স আউটডোরে ডাক্তার বুরহান উদ্দিন যখন রুগী দেখছিলেন, উনি সেই আউটডোরে নিয়ম ভঙ্গ করে আউটডোরের ভিতরে হামলা করে ঢুকে দরজা ধাক্কা দিয়ে গিয়ে ডক্টর বুরহান উদ্দিনের উপরে আক্রমণ করেন এবং উনি অসম্ভব তির্যক ভাষায় ওনাকে গালিগালাজ করে ওনার ছেলে কিছুদিন আগে করেছে বলে ওই ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে ওনাকে 5 লক্ষ টাকা দাবি করেন এবং 3 দিনের মধ্যে যদি এই টাকা ওনাকে ডক্টর বুরহান উদ্দিন না দেন উনি ওনাকে দেখে নেবেন বলে হুমকি দেন। আমাদের ওইখানে কর্তব্যরত যে অ্যাটেন্ডেন্ট মহিলা ছিলেন উনি ওনাকে আটকাতে গিয়ে উনি নিজে আঘাতপ্রাপ্ত হন। যে উনি এইভাবে অতিরিক্ত উত্তেজিত হিসাবে আমাদের ডাক্তারের সঙ্গে এই আচরণ করেছেন। কারণ কি, কয়েক মাস আগে ওনার ছেলে এখানে মারা গেছে এবং উনি আমাদের ডক্টর বুরহান উদ্দিনকে তার জন্য দায়ী করছেন। তো আমি পুলিশকে ডাকলাম যে এখন আমরা যদি এফআইআর দায়ের করি এই ঘটনা পরিপ্রেক্ষিতে আমার ডাক্তাররা ইনসিকিউর ফিল করছে এইভাবে আক্রমণাত্মক অবস্থার জন্য, তো পুলিশকে ডাকলাম। তো পুলিশের সাথে উনি এবং আরেকজন ভদ্রলোক আমাদের এখানে ঢুকলেন। ঢোকার পর আমি বললাম আপনারা বসুন, আমি আপনাদের সঙ্গে একটু আলাপ করি, ব্যাপারটা একটু বুঝি। আমরা এখানে সিনিয়র ডাক্তাররা, আমি নিজে আছি আর এই ডাক্তার বুরহান উদ্দিনও এখানে প্রেজেন্ট আছে। বুরহান উদ্দিন নামটা শুনেই সেই ভদ্রলোক এত উত্তেজিত হয়ে পড়লেন যে উনি দাঁড়া হয়ে একেবারে এগিয়ে বুরহান উদ্দিনের উপরে আক্রমণের ভঙ্গি নিলেন। আমি বললাম আপনি চুপ করুন, আপনি এইভাবে হাত তুলবেন না, আপনি বসুন। পুলিশরা ওনাকে একদিকে টানছে কিন্তু উনি বুঝছেন না। আমি পুলিশকে বললাম আপনারা ওনাকে আটকান, উনি এখানে এটা হসপিটালের রুম এবং আপনারা জানেন যে হসপিটালে এই অবস্থায় আক্রমণ করা বা এটা খালি মারলেই আক্রমণ হয় না, ইট ইজ অলসো আমরা এতজন ডাক্তারের সামনে উনি আমার ডাক্তারকে আক্রমণ করছেন। পুলিশের ধাক্কা টানাটানিতে উনি সরছেন। আপনি কি এখন মামলা ফর্মাল যেটা ফার্স্ট ইনফরমেশন এফআইআর যেটা দিতে হয় সেটা তো দায়ের করতেই হবে। আমার ডাক্তাররা বলছেন যে আমরা এইভাবে ডিউটি করলে উনি প্রায় এসে খুঁজেন ডক্টর বুরহান উদ্দিনের ডিউটি কোন সময় আমরা দেখব, উনি জানতে চান। তো আজকে উনি ওনাকে ডাইরেক্ট পেয়েছে। তো ডক্টর বুরহান উদ্দিন এজ এ ডক্টর when you will be single in the hospital or you will be alone, what you will do? ও এবং অন্য ডাক্তাররা বলছে যে আমরা এই পরিপ্রেক্ষিতে আপনি যদি কোনো
স্টেপ না নেন, কোনো পদক্ষেপ না নেন, আমাদেরকে যে কোনো মানুষ যে কোনো সময় এইভাবে এত মানুষের মধ্যে ঢুকে আঘাত করলো এবং আমাদেরকে অ্যাটাক করার প্রবণতা নিল, এই যে আপনি কি করতে পারেন?